আম্মাদানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি আপনি আপনার পরিবার পরিজনদেরকে চিনতে পারবেন? আপনি কি আমি আয়েশাকে চিনতে পারবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা দেখো, 3 জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না, কারো কথা মনে থাকবে না। 3 জায়গা, কোন জায়গা? তিনি বললেন, প্রথমে হচ্ছে বান্দাকে যখন আমল নামা হাতে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল নামার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। এই পরও তোমার আমল নামা, সেদিন বান্দা যখন আমল নামা পড়বে তখন আর কারো কথা তার মনে থাকবে না, সে কাউকে চিনতে পারবে না, কারো কথা মনেই থাকবে না তার। দ্বিতীয় নাম্বার, মিজানের পাল্লায় যখন তার সমস্ত আমলগুলো ওজন দেওয়া হবে তখন সে কোনো কিছু মনে করতে পারবে না, কোনো কিছু তার মনে থাকবে না, কারো কথা মনে থাকবে না, পিতা মাতা দাদা দাদি ভাই বোন কারো কথা মনে থাকবে না। তৃতীয় নাম্বার হচ্ছে যখন ফুলসিরাতের পুল তার পানি দিতে হবে, সেই রাস্তাটা গমন করে যখন সে যাবে, সেই সময় তার কারো কথা মনে থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তিনি একটু অবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন যে কিয়ামতের দিন যদি কেউ কাউকে চিনতে না পারে, নিজেই নিজের আমল নামার হিসাব যদি দিতে হয়, সেদিন বাঁচা বড় কঠিন। সো বড় বড় সাহাবীরা চিন্তিত হতেন এই কথা ভেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হতেন এই কথা ভেবে। কিয়ামতের দিন তিনি শুধু ইয়া উম্মতি বলতে থাকবেন, নিজের জন্য বলবেন না ইয়া নাফসি ইয়া নাফসি। সো সেই দিনের জন্য আমাদেরকে সেই দিনকে ভয় করতে হবে। আমরা সামান্য একজন আল্লাহর বান্দা, তারা বড় বড় সাহাবী, তাদের পায়ের ধুলোর কাছেও আমরা যাইতে পারবো না, কিন্তু আমরা এই পরিমাণে এসে যতগুলো গুনাহ করতেছি, যত কিছু করতেছি, কিয়ামত দিবসের কথা আমাদের স্মরণ নেই। কিয়ামতের কথা যেন আমরা ভুলে গেছি, সেদিনকার দিবসের কথা আমাদের মনেই পড়ে না। সেদিন এমন একটা জায়গা হবে, এমন একটা দিন সেদিন হবে যেদিন 50,000 বছরের মতো দীর্ঘ। সো সেদিনকে আমাদের ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে, ফিরে যাইতে হবে রবের কাছে।